نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সঙ্গে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد ولا يهدي سيدنا اللهم سيدنا مولانا محمد ولا يهدي سيدنا আরবের বুকে মক্কার পারে আমেনার যেতাই ঘর। খোদার করুণা কৌসার হয়ে উঠলেন বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এশার নামাজের পর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জামতলী বাজার মসজিদে এশার নামাজের পরে আল্লাহ পাক রহমত করে দয়া করে বসার তৌফিক দান করেছেন। সেই মাবুদ মেহেরবান মনিবের দরবারে আমরা শুকর গুজার করছি। সবাই জোরে বলছি আলহামদুলিল্লাহ। আমরা যার আলোচনা এখানে শুনতে এসেছি, আমরা কার আলোচনা শুনতে এসেছি এটাও বলতে পারলেন না। দুনিয়াতে যদি বলা হতো যে আপনি কোন দল করেন, বিএনপি করি, জাতীয় পার্টি, মানে এটা ফুটাতে আওয়ামী লীগ করি, এটা ফুটাতে পারলে জামাত করি, তখন হুর গলায় বলে বিমুখ দল করি, মানে সিমুখ দিয়ে একজন। আর এখন বলা হচ্ছে যে আমরা কার আলোচনা শুনতে এসেছি, দুই একজন আসতে হচ্ছে রসুলের। তাহলে আমরা সবাই ঘুরে দিই, আমরা কার আলোচনা শুনতে এসেছি? আল্লাহ রসুলের আলোচনা শুনতে এসেছি। অনেক জায়গায় কালকে আলোচনা হয়ে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। এক এক
যুগে আল্লাহ পাক এক এক রাসূল এবং নবীকে পাঠিয়েছেন সেই অঞ্চলের, সেই জাতির, সেই কওমের হেদায়েতের জন্য। প্রত্যেক নবী এবং রাসূল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সময় সমস্ত নবী রাসূলগণ একটাই দাওয়াত দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সব নবী বলেছেন, যত নবী এসেছেন। প্রত্যেক নবী এবং রাসূল ছিলেন নির্দিষ্ট গোত্রের জন্য, জাতির জন্য। আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু আরবের রাসূল ছিলেন? সবাই জোরে বলেন, আরবের রাসূল ছিলেন? আলোচনা শোনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, যিনি আলোচনা করেন তার মুখের দিকে তাকিয়ে শোনা, না হলে আলোচনার প্রতি আপনার মহব্বত আসবে না। কথা বলেন। তো আমি যতক্ষণ আলোচনা করবেন আমার দিকে তাকিয়ে শুনবেন, ইনশাল্লাহ আমরা কিছু শিখতে পারবো এখান থেকে। আমি নিজেকে বড় কোনো আলিমও ভাবি না, আপনাদের শিক্ষকও মনে করি না। আপনাদের সন্তান ভাতিজা হিসেবে কোরআন সুন্নাহর কথা আপনারা বলার জন্য এখানে আমাকে মসজিদের দায়িত্ব দিয়েছেন বিধায় আমি এখানে বলতে পারছি। আমি বলতে চাচ্ছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আরব জাতির জন্য রাসূল না, কিন্তু শুধু আরবের জন্য, পুরো বিশ্বের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার হাবিবকে বলতেছেন যে আপনি জানায় দিন তাম পৃথিবীর মানুষদেরকে, قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا। হে নবী, আপনি তাদেরকে শুনাইয়ে দিন, আপনি বলেন আমি শুধু আরবের জন্য রাসূল নই, অনারবের জন্য রাসূল নই, সাদা কালো প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর তামাম মানুষের জন্য আমাকে রব্বুল আলামিন সবার জন্য রাসূল করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল আসলেন, আসার পরে তিনি ওই দাওয়াত দিলেন যে দাওয়াত আদম আলাইহিস সালাম দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষ সকল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হয়ে যাবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন কিসের জন্য? পুরো বিশ্ববাসীর জন্য। আমরা যার কথা শুনতে এসেছি, যে ব্যক্তির কথা, তার প্রশংসা, তার চারিত্রিক মাধুর্য, তার ব্যক্তিত্ব, এগুলো আমি তো দূরের কথা, পৃথিবীর কোন আলেম ওলামা পীর বুজুর্গ বলে শেষ করতে পারবে না। যে রাসূলের কথা আমরা শুনতে এসেছি, তিনি আমাদের বংশের কেউ নাকি? আমাদের জাতির, বাঙালি জাতি, আমাদের বংশে সৈয়দ বংশের নাকি? বলেন, কুরাইশ বংশের। অর্থাৎ যে রাসূল আমাদের বংশের না, আমাদের সমাজেও বড় হননি, বাংলাদেশেরও মানুষ না, সেই রাসূলের মহব্বতে কিন্তু আমরা তার জীবনী শোনার জন্য এখানে এসেছি। কথা ঠিক কিনা বলেন? পৃথিবীতে এমন কোন নেতা আছে নাকি, এমন কোন ব্যক্তি আছে নাকি যে যার জীবনে আলোচনা করলে সওয়াব হয়? আছে? আপনাদের দৃষ্টিতে মনে আছে? নাই। এখানে আমরা আলোচনা করব আল্লাহর রাসূলের কথা। যতক্ষণ এখানে থাকবো, যে দরুদ শরীফ পড়লাম, এই দরুদ শরীফের ব্যাপারে রাসূলুল্লাহ কি বলছেন? আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি একবার যদি আমার উপরে দরুদ শরীফ পাঠ করে, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টি রহমত বর্ষণ করেন এবং তার আমলনামা থেকে আল্লাহ পাক 10টি গুনাহ মাফ করে দেন, কেটে দেন, আর তার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বুলন্দ করে দেন। আমরা এখানে যতক্ষণ থাকবো, আপনার আমার আমলনামে কখনো গুনাহ লেখা হবে না, সওয়াবই লেখা হবে। এখন আমাদের বাড়ির কারো কথা মনে নাই, আছে নাকি? বাড়ি, যে স্ত্রীর সন্তান, বাড়িতে গিয়ে ভাত খাবো, তারপর ঘুম আসবো, পরের দিন সকালে কাজ আছে না, এগুলো কোনো টেনশন নেই। আলোচনা কার কথা হচ্ছে এটা আমাদেরকে বুঝতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জাতির কেউ নয়, বর্ণের কেউ নয়, আমাদের সাথে রক্তের কোনো সম্পর্কই নাই, সরকার গোষ্ঠীরও না, শেখ গোষ্ঠীরও না, সৈয়দ বংশেরও না, প্রামাণিক গোষ্ঠীরও না। তারপরে সেই রসুলকে ভালোবেসে আমরা মুখে সবাই বেশিরভাগই দাঁড়িয়ে রেখেছি, পাঞ্জাবি পরেছি, মাথায় টুপি দিয়েছি। এটা কাকে ভালোবেসে বলে? কাকে ভালোবেসে? আল্লাহ রসুলকে ভালোবেসে। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর নাম শুনছেন? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, যেহেতু বাংলাদেশে আমরা বঙ্গোপসাগর বেশি ছিল, বঙ্গোপসাগর কথাও বললাম। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগরের পানি শেষে মণিমুক্তা আহরণ করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব হলে হতে পারে, কিন্তু যে রসুলের জীবনে আমরা এখানে শুনতে এসেছি, আলোচনা করছি, ইনার জীবনে, ইনার ব্যক্তিত্ব, ইনার চরিত্র, মাধুর্যতা বলে পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। মানুষ সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই রসুলকে কোন সময় আরবে প্রেরণ করলেন, পৃথিবীতে পাঠালেন, সেটা আমাদেরকে আগে বুঝতে হবে, এবং তাকে পাঠানোর উদ্দেশ্য কি। হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে শেষ নবী করে পাঠিয়েছেন। নাম শুনছেন তো আপনারা? তো আরবের সময়ে ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর পর আসমানে তুলে নিলেন, সেখান থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগ মুহূর্ত প্রায় 650 বছর আরব সমাজে কোনো নবী ছিল না। সেখানে সুদ চলতো, ঘুষ চলতো, জেনা চলতো, ব্যভিচার, সবকিছু চলতো। একজন যুবক তার শারীরিক যৌন চাহিদা মেটাতে হবে, এই জন্য কার মেয়ে, কার বোন, কার কন্যা, কার স্ত্রী, এটা দেখা হতো না। এমনকি তারা জীবিত কন্যা সন্তানকে তারা কুপে ফেলে রেখে দিত। নারীরা তাদের সৌন্দর্য নিয়ে রাস্তায় চলাফেরা করতে পারত না। মানুষ দরজা খুলে যে ঘুমাবে, এটা ঘুমানো সম্ভব নয়। সওদাগরেরা ব্যবসা বাণিজ্য করবে যে রাত্রিবেলা তাদের মাল নিয়ে, মূলধন নিয়ে, টাকা নিয়ে রাত্রিবেলা নিজের ইচ্ছা মতো চলতে পারে, এটা সুযোগ ছিল না সেখানে। আল্লাহর রাসূল এই সময় একটা জাহেলিয়তের যুগে এই অধপতিত সমাজ ব্যবস্থা, মানুষের এই হেন অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র মক্কা নগরীতে আরব ভূমিতে রাসূল করে পাঠালেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত পৃথিবীর অবস্থা একেবারে নষ্ট হয়ে গেছে। এখন পৃথিবীর অবস্থা এমন, হয় পৃথিবী ধ্বংস হবে, না হয় এই পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটা সিস্টেম, একটা বাণী, একটা মানুষকে দরকার, যিনি পুরো পৃথিবীর অন্ধকারকে ধুয়ে মুছে ইসলামের আলোকে উদ্ভাসিত করবেন। বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময়ে তার নবী, আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায় দিয়ে আয়াত নাযিল করে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত, শুধু আরববাসীর জন্য নয়, শুধু মুসলমানদের জন্য রহমত নয়, জামিয়া সমস্ত জনপদের জন্য রাহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর মানুষের জন্য রহমত। সেটা আরববাসী, বাংলাদেশি, পাকিস্তানি, ভারতের, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কাতার, দুবাই, পৃথিবীর প্রত্যেকটি জাতির জন্য আল্লাহ পাক রাসূলকে রহমত হিসেবে পাঠিয়েছে। সে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রহমত করে পাঠালেন আমাদের নবীকে। সেই রহমতের তুলনা কি রকম? আল্লাহর নবী রিসালাতের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন,
আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে দাওয়াত দিয়ে নিয়ে তায়েফে যখন রাসূলুল্লাহ গেলেন, তায়েফে আল্লাহর নবী কালেমার দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি এই কালেমার দাওয়াত দিলেন, তায়েফবাসী রাসূলুল্লাহর এই দাওয়াতকে গ্রহণ করল না, তাকে ঠাট্টা বিদ্রুপ করলো। আর ওই তায়েফবাসী ওই মরুভূমির পাথর নিয়ে, বড় ছোট পাথর নিয়ে নিজেরা রাসূলের গা মোবারকের উপরে, শরীর মোবারকের উপর পাথর নিক্ষেপ করেছে, ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে, পাগল বলে সম্বোধন করছে। কাফেরদের পিঠের আঘাত লেগে আল্লাহর নবী মাথা ফেটে গিয়েছে, মাথা ফেটে গিয়ে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেছে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে হুকুম দিয়ে দিন, এই তায়েফবাসীকে দুনিয়া থেকে জনমের মতো আমি বিদায় করে দেই। আল্লাহর নবী বললেন, হে ফেরেশতারা, আজকে যদি তোমরা এই জাতিকে যদি ধ্বংস করে দাও, তাহলে আমি কার কাছে প্রচার করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার কারণে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা হচ্ছে আমাদের জন্য রহমত। বিশ্বাস করেন, পৃথিবীতে কোনো দল করার মধ্যে কোনো শান্তি নাই, আছে নাকি? একদল ক্ষমতায় আসবে, আরেক দল যাবে, মাঝখান থেকে আমি আপনি কি হয়ে যাব? কালার হয়ে যাব। একমাত্র রাসূলকে ভালোবাসার মধ্যে কোনো কি নাই, লস নাই। লস আছে নাকি? লস নাই। আল্লাহ রাসূলকে ভালোবাসার মধ্যে লস আছে না। মুমিন বান্দার মুখে সবসময় দেখবেন হাসি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাসূলের হুকুম মেনে চলে, তখন তাদের মুখে হাসি। জিজ্ঞেস করবে কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ। আর আপনি যদি সাধারণ নামাজ কালাম পড়ে না, কিন্তু তার পিটানি দেখলে এলাকায় থাকা যায় না, কেমন আছেন, ওই যাচ্ছে। আমি কি বললাম? আল্লাহ রাসূল হচ্ছে রহমত। আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে সেই রাসূলকে পাঠিয়েছেন। আমরা না চাইতে আমরা যে নবীর উম্মত হতে পেরেছি, এই জন্য আবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কি করে পাঠালেন? রহমত করে পাঠালেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল, এটা আমাদের জানা দরকার, তাই কিনা? ইউসুফ আলাইহিস সালাম এই পৃথিবীতে যত সুন্দর করে নবী পাঠিয়েছেন, এর মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে পাঠিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন যে যার কারণে সেই সময় মিশরের সুন্দর সুন্দর রমণী, রাজা, মন্ত্রীদের স্ত্রীরা ইউসুফ আলাইহিস সালামের কে দেখে তার প্রেমে পাগল হয়ে যেত। অথচ ইউসুফ আলাইহিস সালাম যে পৃথিবীর সেরা সুন্দর ছিলেন, এটা কিন্তু একেবারে শেষ কথা নয়। পৃথিবীর প্রত্যেকটি নবী থেকে সবচেয়ে বেশি ছিলেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যে সমস্ত নারীরা হযরত ইউসুফকে দেখে ফল কাটতে কাটতে কখন যে নিজের আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, হাতের নখ কেটে ফেলে দিয়েছে, তারা বলতে পারে নাই। তারা যদি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখতো হাতের আঙ্গুল কাটতে কাটতে কখন যে নিজের কলজা কেটে ফেলে দিত, তারা টের পেত না। সুবহানাল্লাহ, এত সুন্দর তিনি ছিলেন। আবু জাহেল প্রচার করতেছে, আবু জাহেল মক্কা নগরীতে হজের মৌসুমে তাবুতে তাবুতে গিয়ে প্রচার করছে, আমার বিষয়ে পাগল এসেছে, বলে নাউজুবিল্লাহ। তার সে কি বলে সেটা শোনা তো দূরের কথা, তার কাছে তোমরা কখনো যাবে না, যদি যাও তাহলে ওই পাগলামিতে তোমাদের কেউ ধরে বসবে, বলেন নাউজুবিল্লাহ। এখন একটা সিস্টেম কি, আপনি মানুষের কিন্তু মানে চিন্তা ভাবনা এটা যে যেটা আপনি নিষেধ করবেন সেই দিকে মানুষ কিন্তু বেশি দৌড়ায়। এখন দেখে আসি, আমাদের মুখে মনে করতেছে যে পাগল আসছে, তাহলে তো দেখাই লাগে,
এবং কি শুনে সেটা না নাই শুনে আগে দেখি। আমি মানে বলে দিছে যে ওই যেটা তেলাওয়াত করছিস ওটা শোনা যাবে না, তো লোকজন চলছে আচ্ছা শুনবো না, নেতা হাদিস কারো অমান্য করা নাই, তো লোকজন ভয়ে ভয়ে লুকায় লুকায় গেছে যে কেমন পাগল একটু দেখিস। লোকেরা মনে করলো যে দেখে আসছি কেমন পাগল, কানে হাত দিয়ে গেছে পাগল দেখার জন্য। তারা দেখতে গিয়েছে কাবার চত্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কাবার চত্বরে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। যারা কানের ভিতরে আঙ্গুল দিয়ে গেছে, রসুলের চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে তাদের জেহেন শক্তি খুলে গেছে। সে বলতেছে এরকম সুন্দর একটা মানুষ কখনো পাগল হতে পারে না, বলে সুবহানাল্লাহ। চেহারা দেখার সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেছে। আরে এত সুন্দর মানুষ, সে কখনো মিথ্যা কথা বলতে পারে নাকি, অথবা সে কখনো পাগল হতে পারে নাকি? কানের ভিতরে আঙ্গুল দিয়ে গেছে, চেহারা দেখার সঙ্গে সঙ্গে মন বলেছে যার চেহারা এত সুন্দর সে কি তেলাওয়াত করে এটা অবশ্যই জানার দরকার। আর কানের ভিতর থেকে আঙ্গুল সরাইছে, রসুলের মুখ থেকে যখন কোরআন তেলাওয়াত শুনলো সঙ্গে সঙ্গে তারা বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আল্লাহর রাসূল যাকে পেয়ে আমরা ধন্য হয়েছি, অথচ কত লোক বাজারে ঘোরাফেরা করতেছে, রসুলের জীবনে আলোচনা হবে তাদের খবরই নাই। আর এই ব্যক্তিগুলো কি আমাদের দিন কি বলবে রসুলকে যে আমাকে একটু বাঁচান? সামনে আসতেছে কথা, যখন তারা বলবে যে আমাকে বাঁচান, রসুল তাদের ব্যাপারে কি বলবে? রসুলের চেহারা কিরকম ছিলেন? হযরত আলী বলতেছেন আমি একবার রসুলের সঙ্গে রাত্রিতে ছিলাম, ভরা পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে আমি ছিলাম। আমি একবার পূর্ণিমার ওই জ্যোৎস্নার দিকে তাকায় থাকি, পূর্ণিমার দিকে তাকায় থাকি, আর একবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায় থাকি। দেখতে দেখতে একটা সময় আমার মনে হলো পূর্ণিমার চাঁদ যত সুন্দর তার থেকে কোটি কোটি শত সুন্দর করে আল্লাহ পাক আমার রাসূলকে পাঠিয়েছেন। আসতে বললেন সুবহানাল্লাহ। এত সুন্দর তিনি, পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর আল্লাহর নবী, এত সুন্দর তিনি ছিলেন, মানুষ পাগল হয়ে যেত। তিনি চেহারার দিকে এত সুন্দর ছিলেন, চরিত্রের দিক দিয়ে তিনি কি সুন্দর থাকবেন না? আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাসূল চারিত্রিক দিক দিয়ে সবচেয়ে সুন্দর ছিলেন। সাহাবীরা প্রশ্ন করছেন মা আয়েশার কাছে, কার কাছে? একটা জিনিস মনে রাখবেন যে রাসূল বলেন স্ত্রী হচ্ছে আমাদের মা। কাদের মা? আমাদের মা, মুমিন বান্দার মা, কাফেরদের মা না। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবা একরাম প্রশ্ন করছেন মা আয়েশা রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিলেন, একটু আমাদেরকে দয়া করে বলবেন? মা আয়েশা বলতেছেন তোমরা কি কোরআন পড়ো নাই? বলছে হ্যাঁ আমরা কোরআন পড়েছি। যদি কোরআন পড়ে থাকো তাহলে রাসূলুল্লাহর চরিত্র জানার জন্য আমার কেন এসেছো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 বছর নবুয়তের জিন্দেগিতে যে কোরআন নাযিল হয়েছে, যেটা 30 পারা কোরআন শরীফ, সেইটাই হচ্ছে রাসূলুল্লাহর চরিত্র। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে রাসূলুল্লাহর চরিত্র, যার চরিত্রের মধ্যে কোনো কি নাই, ভূত নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে আমি আপনাকে तमाम পৃথিবীর মানুষের জন্য শ্রেষ্ঠ চরিত্র, উত্তম আদর্শ দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছি। আপনারা চিন্তা ভাবনা করেন যে বয়স আর একটু হোক, তারপরে দাড়ি রাখবো, মাথায় টুপি দিব, পাঞ্জাবি দিব। মুসলমান যতক্ষণ রাসূলুল্লাহর মহব্বত না অন্তরের মধ্যে রাখছে, পৃথিবীর দুনিয়ার নেতা নেত্রী দলের প্রতি তার মহব্বত থাকবে, আপনি বের করতে পারবেন না। আল্লাহ রাসূলের মহব্বত যতক্ষণ অন্তরের মধ্যে স্থাপিত হবে তখন কোনো দলের টাইম নেই, একমাত্র রাসূলের ভালোবাসা। কার ভালোবাসা? এটা ঘুমাচ্ছেন নাকি আপনারা? আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত, আপনার মতো চরিত্র পৃথিবীতে কারোই নাই। পৃথিবীতে এমন কোন নেতা আছে নাকি বলেন, যে নেতা বলেছেন তার কর্মীদেরকে, তার দলের প্রার্থীদেরকে যে আমি প্রকাশ্যে যে মিটিং করি আর গোপনে মিটিং করি, খারাপ যেগুলো আছে তোমরা মানুষের কাছে বলে দাও, এরকম বলছে? আমার কথা বুঝেন না? এরকম কি কোন নেতা বলতে পারছে পৃথিবীতে? না, বলতে পারেন না। কেন? আমার মনে নেতার যে চরিত্র সেটা তো বুঝতেই পারতেছি। নেতা যেরকম কর্মীও সেরকম, নেতা যায় কর্মীও যায়, সিস্টেমটা এরকম। আবার মনে করবেন না হুজুর রাজনীতির কথা করছে, না, রাজনীতি আর ইসলাম দুই আঙ্গুলে কখনো থাকে না। এটা ইসলাম আর এটা রাজনীতি না, কখনোই না। এখানে ইসলাম আছে, বুঝতে হবে এখানেও রাজনীতি আছে, এখানে রাজনীতি আছে, এখানে ইসলাম আছে। কারণ ইসলামে যদি রাজনীতি না থাকে তাহলে রাসূলুল্লাহ মদিনায় গিয়ে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন কি দিয়ে? কু দিয়ে? কথা বুঝেন? কখনোই না। তো আল্লাহ পাক বলছেন যে হে নবী, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, আপনার চরিত্রের কারণ হতে পারে না। এই পৃথিবীতে এমন কোন নেতা নাই যে নেতা তার কর্মীকে বলবে, জাতিকে বলবে যে আমার চরিত্রের ভিতরে যে দুষ্কৃতিগুলো রয়েছে সেগুলো তোমরা মানুষের সঙ্গে মানুষদেরকে বলে দাও। অথচ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার স্ত্রীরা, রাতের আধারে এবং দিনের আলোতে আমার ভিতরে তোমরা যা দেখতে পাও, আমার সাহাবীরা, তোমরা খুলে খুলে মানুষের কাছে সেটা বলে দাও। বলে সুবহানাল্লাহ। তোমাদের চোখে যেটা পড়ে, রাসূলের ভালো মন্দ তোমরা যেটা পাও না কেন, সব মানুষের কাছে খুলে খুলে বলে দাও। সুতরাং নেতা হচ্ছেন তিনি যার চরিত্রের সার্টিফিকেট কে দিলেন? কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন চরিত্রের সার্টিফিকেট। সুতরাং আমাকে আপনাকে অনুসরণ করতে হবে যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছে। পৃথিবীতে কারো চরিত্রের সার্টিফিকেট আপনি দিতে পারবেন না। এই পৃথিবীতে একটা মানুষের চরিত্র ভালো না মন্দ সবচেয়ে বেশি জানে কোন ব্যক্তি বলেন তো? সবচেয়ে বেশি জানে তার স্ত্রী। তামাম এলাকাতে আপনি নেতা, কিন্তু স্ত্রীর কাছে গেলে আপনার কোনো টাইম নেই, তোমার নেতা গিয়ে রাখো তুমি ওখানে। আপনি সব জায়গায় পীর বুজুর্গ, কিন্তু স্ত্রীর কাছে কোনো পীর বুজুর্গ হতে পারবে না। অথচ আল্লাহ রাসূলের চরিত্র এমন যে যখন তিনি ওহী পেলেন আর খাদিজার কাছে গিয়ে সর্বপ্রথম কালেমার দাওয়াত দিলেন। নবীজি যখন আল্লাহর পক্ষ থেকে তাওহীদ নিয়ে আসলেন, ওহী নিয়ে আসলেন, নবীজি সঙ্গে সঙ্গে সর্বপ্রথম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন আর বললেন, আল্লাহ আমাকে রাসূল করে পাঠিয়েছেন, তোমার কাছে আমি সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিচ্ছি, তুমি আমার প্রতি ঈমান আনো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তিনি বলতে পারতেন আপনার চরিত্র এইরকম দেখেছি, আপনি তো নবী হতে পারেন না, তিনি কখনো এই কথা বলেন নাই। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল বললেন আমার প্রতি ঈমান আনো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্তের জন্য আল্লাহর নবীর তাওহীদের সাক্ষ্যদানের ব্যাপারে সন্দেহ পোষণ করলেন না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আবুল কাসেম, 15টি বছর বিগত আপনার সঙ্গে ঘর সংসার করেছি, আপনার ভিতরে আর বাইরে যে চরিত্র দেখেছি পৃথিবীর সাধারণ মানুষের কোনো চরিত্র এটা হতে পারে না। অবশ্যই আপনি আল্লাহর নবী, আমি কোনো সন্দেহ পোষণ করলাম না, আমি আপনার প্রতি ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই রাসূলকে এই মত অনুযায়ী এই রবিউল আউয়াল মাসে পাঠানো হয়েছে। আল্লাহর রাসূলের ওফাত হয়েছে
এই রবিউল আউয়াল মাসে। আপনাদের কি কষ্ট হচ্ছে? এখন শেষ করে দেই নাকি? জীবনে কিছু একটা নিয়ে যান সঙ্গে করে, একটা যদি আমল করতে পারেন আর আপনার আমার জীবনে যদি শেষ করতে পারে, আর কিছু লাগবে না। পৃথিবীর কারো আর দরকার নাই। আপনার শত্রু কত ধরনের হতে পারে, সব শত্রু, পৃথিবীর সবাই শত্রু হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার উম্মতের জন্য বন্ধু হয়ে দাঁড়াবেন। বল সুবহানাল্লাহ। এটা আমরা বুঝতে হবে, আজকেই শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে রহমত করে পাঠালেন। ওই যে শুরুতে বললাম যে আরব জাতি সবচেয়ে পৃথিবীর খারাপ জাতি ছিল, সেই আরব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সভ্য জাতিতে পরিণত করেছেন, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। আর সঙ্গে সঙ্গে দিয়েছেন একটা কিতাব, তার নাম কি? তার নাম কি? আল কোরআন দিয়েছেন। সে আল কোরআন আমরা চিনি। কোথায় থাকে আল কোরআন? মসজিদে থাকে। এটাই বুঝি, হ্যাঁ, মসজিদে থাকে না? আপনাদের উত্তর আমি সেটা দিলাম, কারণ আপনাদের উত্তর তো এটাই যে মসজিদেই থাকে। কারণ কোথায় নাই? মানুষ মারা গেছে, মসজিদে আছে, মুয়াজ্জিনের তো এটা করা সিদ্ধান্ত, কি করবে? একটু লাভ করা লাগবে। তারপরে মিলাদ মাহফিল, দোয়া মাহফিল, এটা বাড়িতে একটা, আমি এখানে যদি জিজ্ঞেস করতে কার কার বাড়ি কোরআন আছে, 5 থেকে 6 জন হবে। আর কারো বাড়ি কি নাই? কোরআন না। কোরআন থাকলেও একবারে ঘরের কানে যে জায়গা অন্ধকার বেশি, মাকড়সা দিয়ে ভরে গেছে, সেই জায়গা কোরআন রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করে দিলেন 1450 বছর হয়ে গেছে। আল্লাহ পাক তার নবীকে সে আরব জাতিকে, সভ্য জাতিতে রূপান্তরিত করার জন্য, পুরো তামাম পৃথিবীর মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ পাক নবীকে পাঠালেন। আর ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ পাক তার নবীকে বললেন, আপনি বলে দিন, قد جاءكم من الله نور وكتاب مبين। নবীজি বলছেন, আমি তোমাদের জন্য আল্লাহর কাছ থেকে নূর হিসেবে এসেছি, আলো হিসেবে এসেছি, আর সঙ্গে নিয়ে এসেছি একটি কিতাব, যেটার নাম কোরআনুল কারীম। তাহলে আল্লাহ পাক দুইটা জিনিস দিয়ে দিলেন, একটা হচ্ছে নবী, আর একটা দিলেন সঙ্গে সঙ্গে কি দিলেন? কোরআন দিয়েছে। আল্লাহ পাক বলছেন যে আমি আপনাকে নূর হিসেবে পাঠিয়েছি। সেই নূরটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক বলেন যে হে নবী, আমি আপনাকে নূর করে পাঠিয়েছি। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য হে মানব জাতি নূর হিসেবে এসেছি। আপনি একটা চিন্তা করেন, এই গ্রামের ভিতরে জামতলী বন্দরে পুরো গ্রামে কারেন্ট চলে গেছে, অন্ধকার রাত, 1 সপ্তাহ ধরে কারেন্ট নাই। এখন পুরো গ্রামে কারেন্ট নাই, কিন্তু এই জামতলী কোনো এক ব্যক্তির বাড়িতে একটা চেরাগে আলো জ্বলতেছে, মোমবাতিতে আলো জ্বলতেছে। পুরো গ্রামের মানুষ এসে যদি ওই মোমবাতি থেকে আলো নেয়, কমে যাবে নাকি? এই চেরাগ থেকে যদি একটা তাদের চেরাগ ধরায় নেয়, আলো কমবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য নূর হিসেবে পাঠিয়েছি, আদর্শ হিসেবে পাঠিয়েছি। এই নূর ওই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। পৃথিবীর সমস্ত মানুষ আপনার থেকে আদর্শ নেবে, আলো নেবে, নূর নেবে, কিন্তু এক ফোঁটা এই নূর থেকে কমতি করবেন না। এই হচ্ছে নূর। যত নেতা থাক, যদি এই নেতার অনুসরণ করে যদি দেশ চালায়, পরিবার, সমাজ, রাষ্ট্র চালায়, নিজের জীবন চালায়, তাহলে পুরো পৃথিবীর সমাজ রাসূলুল্লাহর সেই নূরে আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক নূর হিসেবে পাঠিয়েছেন, কিন্তু আমরা রাসূলকে চিনি না, তার জীবন সম্পর্কে আমাদের কোনো কি নাই, জানা নাই। আল্লাহ পাক বলছেন যে নূর হিসেবে এসেছি আর আদর্শ হিসেবে এসেছি। তার রাসূল সম্পর্কে বলেছেন নূর পাঠিয়েছি, আদর্শ হিসেবে পাঠিয়েছি। আমাদের সমাজে লোকজন বলেন, যদি ইমাম সাহেব যদি একটু হাসির কথা বলেন, বক্তারা যদি মাহফিলে ওয়াজে হাসির একটু কথা বলেন, দুই একটা কৌতুক বলেন, তাহলে লোকজন মনে করে যে রাসূলুল্লাহ জীবনে এরকম কৌতুক করেন না, হাসেনও নাই। আছে না এরকম? এরপরে কি বলেন যে রাসূলুল্লাহ জীবনে এইরকম কি করেননি, রাগারাগি করেননি। রাসূলের জীবনে রাগ নেই। আপনার কে বলেছে? আপনি কি কোরআন পড়া শিখছেন? রাসূলুল্লাহ যেরকম নরম ছিলেন, সেইরকম ভাবে গরমও ছিলেন।
নরম ছিলেন জিহাদের ময়দানে, কাফেরদের সঙ্গে কোনো সমঝোতা নয়। রাসূলুল্লাহ রাগ করলে তার দিকে তাকানোর কোনো সাহস নেই। আমি এখানে বললাম, আল্লাহ পাক বলছেন আপনি বলে দিন আমি তামাম পৃথিবীর মানুষের জন্য নূর হিসেবে এসেছি, আর সঙ্গে নিয়ে এসেছি একটি কিতাব। যখন এই কোরআন নাজিল হলো, হযরত ওমর তখন তাওরাতের একটা পাতা নিয়ে এসে রাসূলুল্লাহর সামনে পড়া শুরু করলেন, রাসূলের অনুমতি না নিয়ে। ওমর বললেন, হে আল্লাহর রাসূল, তাওরাতের একটা পাতা পেয়েছি, আপনাকে একটু পড়ে শোনায়। নবীজির অনুমতি না নিয়ে হযরত ওমর পড়াশোনা করে দিলেন। এমন অবস্থায় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে গেলেন। এসে দেখেন আল্লাহর নবীর চোখের দিকে, মুখের দিকে তাকানো যাচ্ছে না। বর্ষায় রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেছেন। হযরত ওমরের দিকে লক্ষ্য করে আবু বকর বললেন, এর থেকে তুই যদি মরে যেতি, ওমর, এর থেকে তুমি যদি মরে যেতে সবচেয়ে ভালো হয়ে যেত। হযরত ওমর হতচকিত হয়ে গেলেন, আমি কি অপরাধ করলাম? হযরত ওমর রাসূলের চেহারা মোবারকের দিকে তাকিয়ে বুঝতে পারলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন, ওমরের জীবন আর মা বাপের জীবন আপনার দরবারে উৎসর্গ হয়ে যাক, কদমে উৎসর্গ হয়ে যায়। আমি কি অপরাধ করেছি আমাকে দয়া করে একটু বলুন। আল্লাহর নবী বললেন, হে ওমর, তুমি যে তাওরাতের কিতাব পাঠাইনি আমার কাছে পড়তেছো, সেই তাওরাত যার উপরে নাজিল হয়েছে সেই মূসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে হযরত মূসা আমার উম্মতের মধ্যে শামিল হয়ে ওয়াজিব হয়ে যেত। অর্থাৎ আমার উম্মতের দাম এই মূসা আলাইহিস সালামের তার দাম হতো যদি আজকে তিনি বেঁচে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে বললাম যে রাসূলুল্লাহ, অনেকে বলে রাসূলুল্লাহ রসিকতা জানে না। আল্লাহ নবী সাহাবীদের মধ্যে বসে আছেন, বসে থাকা অবস্থায় তিনি বললেন, কাতালা মুআজ্জিনুন মুআজ্জিনান, যে মুআজ্জিনকে জবাহ করতেছে। ভালো করে শোনেন, রাসূল বললেন কাতালা মুআজ্জিনুন মুআজ্জিনান, মুআজ্জিনকে জবাহ করছে। সাহাবীরা ভয় পেয়ে গেছে, মুআজ্জিন আর মুআজ্জিনের কেমনে জবাহ করে। তখন সাহাবীরা এই দিকে তাকিয়ে দেখে যে হযরত বেলাল তিনি একটা মোরগ জবাহ করতেছে, বলে সুবহানাল্লাহ। এখন বেলাল মুআজ্জিন, মোরগে মুআজ্জিন, কথা ঠিক কিনা বলেন? ভোরের সময় মোরগ ডাকে না? এক ভিক্ষুক এসে বলতেছে, মহিলা, ইয়া আল্লাহর রাসূল, আমাকে একটা উটনি দেন বাহক হিসেবে, উটনি। রাসূলুল্লাহ বলছেন যে তোমাকে আমি উটনি দিতে পারবো না, উটনির একটা বাচ্চা দিব। মহিলা বলতেছেন যে আমি নিচে চলতে পারি না, একটা উটনি চাইলাম চলতে পারি, আপনি আমাকে বাচ্চা দেন, আমি নিয়ে করে দিবি। রাসূল বললেন যে বুড়িমা, তোমাকে যে উটনির বাচ্চা দিবে এটা তো কোনো না কোনো উটের বাচ্চাই হবে। সুবহানাল্লাহ, ওটা কোনো উটের পেট থেকে আসেনি, এখন তো দেওয়া হয়ে গেছে। রাসূলুল্লাহ এরকম, সাহাবীরা বলতেন যে রাসূলুল্লাহ কৌতুক করতেন সত্য, ন্যায়, সঠিক, সংগত, মিথ্যা কৌতুক কখনো করতেন না। কিন্তু যে কৌতুক করতেন সাহাবীরা, রাসূল যেটা করতেন সাহাবীরা সেটা করতেন, কিন্তু তারা ঈমান থেকে, সত্য থেকে এক বিন্দু পরিমাণ সরে যেতেন না। বলেন সুবহানাল্লাহ। এইরকম চরিত্র ছিলেন আমার রাসূলের। যে নবীর কথা আপনারা শুনতে এসেছেন, আমি আসার পূর্বে এখানে কয়েকজন ইমাম এসেছিলেন আমি জানি না, কিন্তু আমার দৃষ্টিতে আমি সর্বোত্তম চেষ্টা করি কোরআনে আর হাদিসে যেটা আছে সেটা বলার জন্য। কারণ আল্লাহ আমাকে পাঠিয়েছেন সত্য বলার জন্য। সত্য বলতে গিয়ে কখনো পিছপা হওয়া যাবে না। যাবে নাকি? আমাদের চরিত্র থাকবে না। when character is lost everything lost, যখন চরিত্রের শেষ হবে সব শেষ থাকবে। সেই আরব সমাজের মানুষেরা আল্লাহর নবীর সাহাবীরা রাসূলের চরিত্র দেখে নিজেদের চরিত্র গঠন করেছেন। রোম থেকে, পারস্য থেকে যখন শুনছে অমুক ব্যক্তি, অমুক মানুষগুলো রয়েছে, হযরত ওমর, আবু বকর, উসমান, আলী, যাদের চরিত্র দেখে তারা নাকি ধূলির তখ্তাতে বসে পুরো পৃথিবী শাসন করে। রোম থেকে রোমের সম্রাটরা এসেছে, সম্রাটের দূত এসে গেছে। এরপরে সাহাবীদেরকে তাদের চরিত্র দেখে বলতেছেন, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ এরা, এদের মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর নাই। যে সমস্ত মুসলমান আল্লাহর রাসূল তৈরি করে দিয়েছেন, রাসূলের আদর্শ আজও পৃথিবীতে আছে, রাসূলের উপরে যে কোরআন নাযিল হয়েছে সেইটা আজও পৃথিবীতে আছে, প্রত্যেক বাড়িতে কম বেশি সবার আছে, কিন্তু সেই রকম আদর্শবান চরিত্রওয়ালা মুসলমান আজকে আর খুঁজে পাওয়া যায় না। যায় নাকি? আগে মুসলমানদের দেখে মানুষ, সাহাবীদের দেখে মুসলমান হয়েছে, ইসলামে দাখিল হয়েছে, কিন্তু আজকে মুসলমানদেরকে দেখে মানুষ মুখ ফিরায় কি করে? দূরে সরায় যায়। আজকে
আজকে মুসলমান সেরকম মুসলমান নেয়, মুসলমানের চরিত্র দেখে মুসলমানেরা মানে দূরে সরে যায়, তো এটাই মুসলমান। সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, অমুক দিন দেখা করবে নি, 7 দিন যায় তাও দেখা করে না। এইরকম মুসলমান আল্লাহ রসুল তৈরি করে যাননি। তাহলে কোরআন আছে, রসুলুল্লাহ হাদিস আছে, কিন্তু সেই রকম মানুষ তৈরি হচ্ছে না, মুসলমান তৈরি হচ্ছে না। এতে বোঝা যাচ্ছে কোরআনের কোনো ভুল নাই, রসুলের আদর্শের কোনো কমতি নাই। কমতি হচ্ছে মুসলমান রসুলের আদর্শ গ্রহণ করছে না, কোরআনকে আঁকড়ে ধরছে না। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে রসুলের আদর্শ ধরতে হবে, তাকে ভালোবাসতে হবে। তাকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে। কাকে পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা, তোমরা যারা স্বীকার করতেছো, তোমরা যারা ঈমানের দাবি করতেছো আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, তাহলে সত্যিকার অর্থে তোমরা শোনো। সোনা যাচাই করার জন্য যেরকম একটা জিনিস থাকে, হীরা যাচাই করার জন্য যেরকম একটা জিনিস থাকে, তুষ্টি পাথর থাকে, এইরকম ভাবে এই পৃথিবীতে যারা বলে যে আমি আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহকে রব বলে মেনেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে তুষ্টি পাথরে যাচাই করে নিতে হবে। সেই তুষ্টি পাথর হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার রসুলকে মহব্বত করো। আল্লাহ পাকের রসুলকে আল্লাহ বলে দিলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুসরণ করো। কাকে অনুসরণ করতে হবে? আল্লাহর রসুলকে। আপনারা কি বেজার হচ্ছেন, মন খারাপ করতেছেন? কিছুক্ষণ ধরে শেষ করে দেব। আমাদের সফলতা, আমাদের গতি, আমাদের আদর্শ, আমাদের চিন্তা চেতনা কি হওয়া উচিত? আল্লাহ পাক বলেন আমার রসুলকে আদর্শ করে মানো। সেই আদর্শটা মানতে হবে শুধু মসজিদের মধ্যে, নাকি বলেন? তাহলে মসজিদে তো রসুল। শুনতে যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আপনি তামাম পৃথিবীর মানুষকে বলায় দিন আমি পৃথিবীর সমস্ত মানুষের জন্য রসুল হিসেবে পাঠিয়েছি। যে রসুল পৃথিবীর সমস্ত মানুষের জন্য রসুল, সেই রসুল কখনো শুধু মসজিদের ভিতরে আদর্শ হতে পারে না, মসজিদের বাইরেও রসুলকে আদর্শ হিসেবে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিরকম আদর্শ মানবেন? এখন তো আমরা ইমাম মানে কি, রসুল আছে শুধু নামাজে, কালামে, মিলাদ শরীফে, তারপরে আর রসুল নাই, এরকম না। প্রত্যেকটা ক্ষেত্রে রসুলকে মানতে, প্রত্যেকটা ক্ষেত্রে কি মানতে হবে? রাসূলকে মানতে হবে। সেটা হবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, সব ক্ষেত্রে আল্লাহ রসুলকে মানতে হবে। আমাদের জীবনটা আমরা বেশিরভাগে পরিচালনা করি রসুলের আদর্শ দিয়ে, সুন্নত দিয়ে, না রসুলের আদর্শ ছাড়া? বলেন। আপনারা অনেকে চুপ করে আসছে, তার কারণ রসুলের আদর্শ আমাদের মধ্যে কি নাই? নাই। রসুলের সুন্নত কি? আপনি বাড়িতে যখন যাবেন সালাম দিয়ে প্রবেশ করতে হবে, নিজের স্ত্রীকে, নিজের পরিবারে দরজায় যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আদর্শ আছে? আপনারা একটু বলেন, না বলে বুঝে কি? যখন আপনি খানা খাবেন ডান দিক থেকে খাইতে হবে, মানে থালাতে নিয়ে। এটা খায়, অনেকে খায়, বিসমিল্লাহ বলে খাইতে হবে। এরপরে ধরা পেটে খাওয়া যাবে না। অনেক মানুষ আছে যেদিন ভালো খাবার একবারে এই পর্যন্ত খেয়ে ফেলবে, আর যেদিন মানে আলু ভর্তা আগে থেকে নাক তুলছে যে আর কিছু নাই, আসলো না। রসুলের আদর্শ 3 পেটে খানা খেতে হবে, 1 পেটে খাবার, 1 পেটে পানি, আর 1 পেট হাওয়া বাতাসের জন্য। ভালো খাবার হলে আমরা বেশি খাই, হজম করতে পারি না, বয়স হয়ে গেছে, তারপরে পেট খারাপ হয়, গ্যাস হয়ে যান, তাহলে ডাক্তারের কাছে এসে বলে ভাই ভালো একটা গ্যাসের করে দেন। আমরা রসুলের আদর্শ নাই বুঝে তো এরকম। আল্লাহ রসুল যখন বেঁচে ছিলেন সাহাবীদের সিনা ছিলেন উঁচু, এই সিনাটা ছিলেন কি উঁচু, পেট ছিলেন নিচু। আর এখন আমাদের পেট হয়ে গেছে এত বড়, সিনা গেছে একটা ভিতর দাগে।
আমি কি ভুল বললাম? তাহলে রসুলকে সব জায়গায় আদর্শ মানতে হবে, সেটা তো ব্যক্তিগত জীবনে আমি আদর্শ মানবো, শরীরে পাঞ্জাবি লাগাবো, মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবো আল্লাহ এবং রসুলের হুকুম অনুযায়ী। কিন্তু এই নামাজ থেকে যে এরকম বাইরে চলে যাব, এইরকম ভাবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে আমার রসুলের আদর্শ দিয়ে চালাতে হবে। কার আদর্শ দিয়ে? রসুলের আদর্শ দিয়ে রাষ্ট্র চালাতে হবে। বলেন 5 বছর হয়ে গেল মসজিদে আমি এইরকম ভাবে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে, সবে কদর, সবে বরাত, তারপরে 12 রবিউল আউয়াল, এরকম ভাবে আমি আলোচনা করতেছি কোরআন এবং হাদিস থেকে। একটা মানুষ সুদের ওয়াজ কিছুটা করেছি, অন্যায় করা যাবে না, তারপরে কি একটা মানুষ ভালো হয়েছে? এরকম হতে পারে, আমার জানা না, আমি তো মানুষকে বলি না গিয়ে যে ভালো হয়েছে। তো সমাজে সুদ চলতেছে, ভালো করে শোনো, সমাজে সুদ চলে, ঘুষ চলে, অন্যায় চলে, অন্যের জমি দখল চলে, তারপরে ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহার চলে, জেনা চলে, চুরি চলে, ডাকাতি চলে। আপনি কেন, আমি কেন, পৃথিবীর সর্বোচ্চ বড় আলেম যদি ওয়াজ মাহফিল করে, তারপরে কি এই অন্যায়গুলো সমাজে বন্ধ করা যাবে? বলেন যাবে? মসজিদে প্রত্যেকটা ইউনিয়নে একটা দরবেশ সাহেব আসলো, একেবারে ফু দিল, সমাজের অন্যায় দূর হয়ে গেল, হবে নাকি? পানি করা দিয়ে সবাইকে পানি করা খাওয়ানো হলো, অন্যায় বন্ধ হবে? ওয়াজ করে, তাফসীর মাহফিল করে, এইরকম আলোচনা করে অন্যায়, চুরি, ডাকাতি কখনো বন্ধ করা যাবে? যাবে না। তাহলে এই অন্যায়টা বন্ধ করা যাবে কিভাবে? সুদ বন্ধ করা যাবে কিভাবে? ঘুষ বন্ধ করা যাবে কিভাবে? জেনা বন্ধ করা যাবে কিভাবে? অন্যায় অবিচার বন্ধ করা যাবে কিভাবে? এটা ওয়াজ করে কখনো বন্ধ করা যাবে না। এইটা বন্ধ করতে হলে পৃথিবীতে, এই জমিনে চলতে হবে আল্লাহর আইন। কার আইন চলতে হবে? আল্লাহর আইন। কারণ মানুষের তৈরি করা আইন দেখতেছেন তো, সংবিধান এই 72 থেকে শুরু করে নিয়ে আজকে 24 সাল পর্যন্ত সংবিধান সংশোধন করতে করতে আগামাদা কিছুই নেই। একজন সরকার আছে, আসা ওর নিজের বুদ্ধিকারের জন্য এই সংশোধন করে চলো, কালকে আরেকজন আসবে, পরের দিন পরশু, তারপরে শেষ, অন্যায় অবিচার বন্ধ হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেছেন, সেই কোরআনের শাসন চলতে হবে এই সমাজে, তাহলে অন্যায় বন্ধ হবে। যার কারণে আমাকে আদর্শ মানতে হবে, ব্যক্তিতে মানবে, সমাজে নয়। এক শ্রেণীর মানুষের আছে নাক শিক্ষায় যে না মসজিদে মানে ওয়াজ এইরকম রাজনীতির কথা বলে, এটা আমি বলছি যে এখানে ইসলাম আছে, এখানে রাজনীতি আছে, এখানে রাজনীতি আছে, এখানে ইসলাম আছে। ইসলাম আর রাজনীতি দুইজন দুই প্রান্তে থাকবে, মাঝখান থেকে সুদখোরেরা, ঘুষখোরেরা, অন্যায় অত্যাচারীরা, স্বৈরাচারীরা লুটপাট করে মানুষের ঈমান ধ্বংস করবে, তা কখনোই হবে না। এইভাবে থাকবে, এক পাশাপাশি থাকবে ইসলাম আর রাজনীতি। রাসূলুল্লাহ রাজনীতি করেছেন মক্কা নগরীতে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। আজকে সমাজে বিধবা ভাতার কার্ড, সঠিক যারা বিধবা তারা বিধবা ভাতার কার্ড পায় না। এই যে টিসিবির কার্ড, আপনি বলেন তো যে যারা সত্যি পক্ষে গরিব মানুষ তারা টিসিবির কার্ড সবাই পাইছে? পূর্বে যে সরকার ছিল তার দলের লোক যারা আছে অনেক গরিব মানুষ দিয়েছে, সবাই দেয়নি তা না, ঘুরে একজনের বিরুদ্ধে খারাপ বলা যাবে না। গরিব মানুষকে দিছে, আবার নেতারাও খাওয়ার উপযুক্ত হলে তারপরে কাঠ দিছে। এরপরে যারা ক্ষমতা আসেনি, এখন ওইগুলো বাতিল, ক্ষমতা না আসার পর তাদের দলের লোকজন করলে তারা আবার খাচ্ছে। কথা বুঝেন? তাহলে সমাজে বিধবা যে গরিব মানুষ যে তার বিধবা ভাতা, তারপর টিসিবির কার্ড, গম, এগুলো পাবে কেন? রাসূল যখন প্রেসিডেন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আবারে গিয়ে গিয়ে বলতেন যে বিধবা তোমাদের বাড়িতে বাজার আছে নাকি, তোমাদের বাজার লাগবে নাকি, আমি বাজার করে এনে দেবো। সুবহানাল্লাহ, আসতে বল। এইরকম যদি নেতৃত্ব চান, ইসলামী শাসন হুকুমত যারা চায়, তাহলে আল্লাহর রাসূলকে আদর্শ মেনে, কোরআনকে সংবিধান মেনে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, আপনার আমার ইমানি দায়িত্ব, আদর্শ হিসেবে দায়িত্ব তাদেরকে 100% সাপোর্ট করা। কারণ বলছেন, আল্লাহ পাক বলছেন আমার রাসূলকে মানতে হবে। যদি আমাকে ভালোবাসে, কাকে ভালোবাসে? যদি আমাকে ভালোবাসে তাহলে আমার রাসূলকে মানতে হবে। যে রাসূল পরিবার চালাইছেন কোরআন দিয়ে, সমাজ চালাইছেন কোরআন দিয়ে, রাষ্ট্র চালাইছেন কোরআন দিয়ে, সেই রাসূলকে আদর্শ মেনে
এই পৃথিবীতে অন্যায় অবিচার দুরাচার ও সবগুলো যদি আমরা বাতিল করতে চাই, তাহলে আল্লাহর রসুলের আদর্শ আর কোরআন দিয়ে এই জমিনে কোরআনের আইন চালু করতে হবে। এইটা চালু করার জন্য শুধু মসজিদের ইমাম পারবে না, মসজিদের মুয়াজ্জিন পারবে না, কয়েকজন আলেম ওলামা পারবে না। টাকা খাওয়া বাদ দিয়ে, ঘুষ খাওয়া বাদ দিয়ে, আল্লাহর রসুলের আদর্শ যে দলের ভিতরে নাই সেই দলের ভিতরে না ঢুকে, রসুলের আদর্শ যে দলের ভিতরে আছে সেই দলের ভিতরে ঢুকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা আমাদের চালাতে হবে। রসুলের আদর্শ মেনে যদি আমি দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হই, আল্লাহর রসুলকে আদর্শ মেনে তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা এই স্লোগান দিয়ে, রসুলের আদর্শ মেনে রসুলের গুণগান দিয়ে যদি আমি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চালাই, তাহলে কিয়ামতের দিন ওই যে শুরুতে বলেছিলাম আল্লাহর নবী কিয়ামতের দিন তার উম্মতকে চিনে নেবেন, তার মক্কার বান্দাকে চিনে নেবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কোটি কোটি নবীর উম্মত, লক্ষ লক্ষ নবীর উম্মতের লক্ষ লক্ষ উম্মত গুলো থাকবে, এই সমস্ত উম্মতের মধ্যে আপনি আপনার জান্নাতি উম্মত গুলো বেছে নেবেন কিভাবে? নবীজি বলেন, আয়েশা রে, কোন ঘোড়ার কপার যদি সাদা তিল থাকে, এই ঘোড়া থেকে যদি অসংখ্য ঘোড়ার ভিতরে ছেড়ে দেওয়া হয়, তাহলে অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কালো ঘোড়ার মধ্যে ওই সাদা কপালওয়ালা ঘোড়াটাকে পাওয়া যাবে নাকি? আয়েশা বললেন, ওয়ানা, সেটা পাওয়া যাবে। আয়েশা রে শোনো, কঠিন হাসরের ময়দানে অসংখ্য নবীর অসংখ্য উম্মতের মধ্যে আমি আমার জান্নাতি উম্মত গুলোকে বেছে নেব, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদের ভিতরে আদায় করেছে, 5 বার ওযু করেছে, শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে 5 বার ওযু করে ফজরের সালাত আদায় করেছে, জামাতের সহিত সালাত আদায় করেছে, আমার আদর্শ দিয়ে নিজের জীবনকে পরিচালনা করেছে, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করেছে, রাষ্ট্র হুকুম পালনের জন্য মানুষের কথা শুনেছে, মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে, তাহাজ্জুদের সালাত আদায় করেছে। এই সমস্ত কাজগুলোর করার কারণে আমার ওই জান্নাতি উম্মতের মধ্যে, তার চেহারার মধ্যে, হাতের মধ্যে ঈমানের নূর চমকাতে থাকবে। এই সমস্ত ঈমানের নূর দেখে দেখে আমি সেদিন কিয়ামতের ময়দানে জান্নাতি উম্মত গুলো চিনে নিয়ে তাদেরকে সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করে দেব। আপনি মুসলমান, রসুলের আদর্শ মানেন, মসজিদে 5 ওয়াক্ত নামাজে, যখন বাইরে যান অন্য নেতার পিছনে অনেক নেতার চরিত্র আদর্শ দিয়ে আমরা দেশকে পরিচালনা করব, দলকে আগায় নিয়ে যাব। একটা মানুষ যখন মারা যায়, মানুষ মারা যায় না, এটা আমি শেষ করে দেবো, শেষ। মানুষ যখন মারা যায়, মুসলমান যখন মারা যায়, তখন এই মুসলমানকে ধোয়ায় নিয়ে কবরের ভিতরে যখন রাখা হয়, তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা বলা হয় না, কি বলেন? আল্লাহর নামে রসুলের দলে উঠাইয়া দিলাম। একটা জিনিস ভালো করে চিন্তা করেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে কাকে উঠাইয়া দিলেন? এই ব্যক্তি যখন দুনিয়াতে জীবিত ছিল, যখন আন্দোলন করেছে, রাজনীতি করেছে, আল্লাহর রসুলের রাজনীতি, ইসলামের রাজনীতি করে নাই। মুসলমানের যখন নারে তাকবীর, আল্লাহু আকবার, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা এর স্লোগান দিয়েছে, তখন জঙ্গি ট্যাগ লাগায়া, অন্য ট্যাগ লাগায়া জেলের ভিতরে পুরে দিছে। এরপরে মুসলমানেরা ইসলাম কায়েম করতে চাইছে, ইসলাম আন্দোলন করছে, সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। আপনি সেই দলকে সাপোর্ট না করেন যারা দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য ক্ষমতায় আসতে চায়, তাদের সাপোর্ট দিচ্ছেন, আবার মসজিদে এসে নামাজ পড়তেছেন। আপনার সারা জীবনের সময়, সারা জীবনের রাজনীতি আল্লাহর রসুলের জন্য, আল্লাহর জন্য কোনো কাজে লাগে নাই। একটা স্লোগান আল্লাহর জন্য দিতে পারে নাই, আল্লাহর রসুলের জন্য দিতে পারে নাই। দুনিয়ার থাকা অবস্থায় অমুক পিতা, অমুক স্বামী, অমুক নেতার আদর্শ দিয়ে দেশ পরিবার রাষ্ট্র চালানোর চেষ্টা করেছেন। এই মানুষটা যখন মারা গেল, তারপরে রসুলের আদর্শ নাই, তার হুকুমতের কোন সাহায্য নাই। যখন মারা গেল, বলেন এই ব্যক্তিকে শুয়ায়া দিলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর দলে, আল্লাহ রসুলের দলে আল্লাহর নামে উঠায় দিলাম। বলেন এই পচা লাশটাকে নিয়ে রাসূলুল্লাহ কি করবেন? আপনি কি চিন্তা করেন? ইসলাম আন্দোলন, ইসলাম প্রতিষ্ঠা যারা করতেছে, সেটা না করে এমনি দলের পিছনে ছুটেন, সারাদিন সময় ব্যয় করেন, আর পরে মরার সময় মনে করছে যে ইমাম সাহেব আশা শুয়া দিয়ে জান্নাতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আদর্শ, তার হুকুম আহকাম যে দলে আছে, ভাইরা, যদি ইসলাম কায়েম হয়ে যায়, কোনো অন্যায় থাকবে না।
আপনার আমার ভিতরে আমরা কেন পারি না অন্য দল বাদ দিয়ে ইসলামী দল যারা রাষ্ট্র কায়েম করতে চায় তাদেরকে সাপোর্ট করতে? বিবেক কাজে লাগান, কোন দল করতেছেন, কার স্লোগান দিচ্ছেন, কার পিছনে দৌড়াচ্ছেন। নাজাত পাবেন তখন, রসুলকে নেতা মানবেন যখন। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আমরা এখন একটু দোয়া করব, মুনাজাত করব। সেটা হচ্ছে প্রথমত আমাদের মসজিদের কাজ আছে, এখানে মসজিদের মেম্বার বানানো দেওয়া হয়েছে, টাকা মনে সব অ্যারেঞ্জ হয়েছে কি এখনো হয়নি, কিছু বাকি আছে। এটা হচ্ছে সুন্নতে একটা মেম্বার কাঠের, এটা সব মসজিদে থাকা দরকার, অনেক মসজিদ আছে। আপনি সৌদি আরবে যাবেন, মক্কা মদিনাতে কাঠের মেম্বার আছে। তো এটা বানাতে দিচ্ছে 20,000 টাকা খরচ, 5,000 টাকা জমা দিচ্ছে, আরো আছে। তো আপনারা যারা পারেন আজকে না দিতে পারেন, একটু আগামীকাল দিয়েন, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, যতদিন এটা থাকবে ইমাম সাহেব খুতবা দিয়ে নামাজ পড়বে, এই সওয়াবটা আপনার আমল নামে, আপনি যদি নাও থাকেন, আপনি পারলে আপনার পিতার নামে, মাতার নামে যারা চলে গেছে তাদের নামে দান করেন। যে দান থাকবে, যেটা দান করতে হবে সেটাই দান করেন, আগে বাজে জায়গায় দান করেন। নগদ যদি না থাকে তাহলে দেওয়ার চেষ্টা করেন, কারণ দান থেকে যাবে। আমি যাকে বানাতে দিছি, আমি নিজে গেছিলাম যে ভাই এটা মসজিদে কিন্তু সবার দানের টাকা, যদি ঘুম টুম করে বুঝতেই পারতেছেন, একদম হুমকি না, ওকে বলে আসছি যে 2 নম্বরই করবেন না, ও বলতেছে ভালোভাবে বেড়ে দেবে। তো আমরা যারা পারি ইনশাল্লাহ চেষ্টা করবো। আমরা এখন সবাই এখন দোয়া করবো আল্লাহর কাছে। 60 বছর 65 বছর হয়ে গেছে, রসুলের আদর্শটা এতদিন চলে গেছে, গ্রহণ করতে পারি না। আজকে যে আলোচনা হলো, যদি আল্লাহর কাছে আমরা তওবা করতে পারি যে আল্লাহ এতদিন যা করেছি জীবনে আর এইরকম ভুল করবো না, তোমার কাছে তওবা করতেছি, তোমার রসুলের আদর্শ, তোমার হুকুম অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালনা করব। যদি দোয়া করতে পারেন আজকে থেকে, যদি আদর্শ গ্রহণ করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করবেন। তো নিজেদের জন্য, আমাদের মা বাপ যাদের মরে গেছে, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আমরা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহুম্মা আমিন। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين, এশার নামাজের পর থেকে নিয়ে পবিত্র রবিউল আউয়াল মাসে আমি অদম গুনাহগার, রব্বুল আলামিন তোমার কত দাড়ি পাকা বান্দা নিয়ে হাত তুলেছি আল্লাহ। রব্বুল আলামিন হাজী সাহেব আছেন, উনিও হাত তুলেছেন আমাদের সঙ্গে। রব্বুল আলামিন, আমি ছোট্ট মানুষ, ছিলেন কারণ কম, কিছু জানি না, যেইটুকু জানার তৌফিক দিয়েছে মাবুদ গো, সেইটুকু কোরআন হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করেছি। রব্বুল আলামিন, যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে তোমার বান্দাদের স্মৃতি থেকে মিটায়া দাও। রব্বুল আলামিন, যে আলোচনাটুকু করেছি আল্লাহ গো, দয়ার মায়া করে খাস করে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে যতগুলো গুনাহ করেছি আল্লাহ, চোখ বুঝলে সমস্ত গুনার কথা মনে এসে যায় আল্লাহ। রব্বুল আলামিন, হিংসা করে শয়তানের বশবর্তী হয়ে রব্বুল আলামিন অনেক সময় নিজের দ্বারাই অন্যের ক্ষতি হয়ে গেছে আল্লাহ। রব্বুল আলামিন, আজকে এমন একটি মুহূর্তে চলে এসেছি, দাড়ি চুল কেটে গেছে আল্লাহ। রব্বুল আলামিন, তোমার হাবিব বলেছেন, দাড়ি পাকা বান্দা যখন তোমার দরবারে হাত করে আল্লাহ, তাকে তুমি ফেরায় দিতে শরম করো। রব্বুল আলামিন, দীর্ঘ 1 ঘন্টা পার এখানে আলোচনা করলাম তোমার রাসূলের জীবনের উপরে আল্লাহ। রব্বুল আলামিন, যে নেতার আদর্শ না থাকলে দুনিয়া আখিরাতে কোনো শান্তি মিলবে না, রব্বুল আলামিন মুক্তি মিলবে না। ওই রাসূলের আদর্শ আলোচনা করলাম আল্লাহ। রব্বুল আলামিন, আলোচনা যা করেছি কাজ করে তোমার দরবারে কবুল করে নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও। আয় রব্বুল আলামিন, রাসূলের সাহাবী, তাবিঈন, সিদ্দিকিন, শুহাদা, আম্বিয়া আলাইহিস সালাম, রব্বুল আলামিন দুরূদ শরীফ পাঠ করেছি, দয়া মায়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, তোমাকে দেখি নাই, তোমার রাসূলকে দেখি নাই। রব্বুল আলামিন, আমাদের বাপ দাদারা এইভাবে করে ইমাম আলেম ওলামার মুখ থেকে শুনে তোমার উপরে, তোমার রাসূলের উপরে ঈমান এনেছে। রব্বুল আলামিন, আমি আলোচনা করেছি আল্লাহ, আমার যারা মুসল্লিরা এখানে আলোচনা শুনেছে আমি তাদেরকে খুব ভালোবাসি আল্লাহ।
রব্বুল আলামিন দীর্ঘ 5টি বছর এখানে দায়িত্ব রয়েছে, কোরআন হাদিসের কথা ছাড়া কোনো কথা বলি নাই আল্লাহ। রব্বুল আলামিন কার মনে কোনো আঘাত দেওয়ার কথা বলি না আল্লাহ, কোরআন হাদিসের কথা বলার চেষ্টা করেছি। রব্বুল আলামিন যেই মুসল্লিরা আমার সঙ্গে হাত তুলেছে, রব্বুল আলামিন তাদের সহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন আমাকে যারা ভালোবাসে তাদের জন্য দোয়া করি আল্লাহ, রব্বুল আলামিন তাদের গুনাহ তুমি মাফ করে দাও, ইসলামের জন্য কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন একটা মানুষকে সবাই ভালোবাসবে এমন নয়, অনেক মানুষ আছে আমাকে ভালোবাসে না, আমার বিরোধিতা করে কোরআনের কথা বলার কারণে। রব্বুল আলামিন যারা ভালোবাসে যারা বাসে না সবার জন্য দোয়া করি, মাবুদ গো সবার গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমি অদন গুনাহগার, এলেন কালাম নাই, কিছু জানি না আল্লাহ। রব্বুল আলামিন তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। রব্বুল আলামিন রাত্রি হয়ে যাচ্ছে, এশার নামাজের পর কতক্ষণ ধরে আলোচনা হলো। রব্বুল আলামিন আলোচনার সময় আমাদের স্ত্রী সন্তান পরিবারের কথা মনে হয় নাই। রব্বুল আলামিন আলোচনা শুনে তোমার একটা বান্দার চোখ দিয়ে যদি পানি এসে থাকে, রব্বুল আলামিন দয়া করে ওই বান্দার চোখের পানি কবুল করে নিয়ে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন দুনিয়ার কোন নেতার পিছনে যায় নাই, তোমার রাসূলের আদর্শের উপরে থাকার চেষ্টা করেছি। রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, রব্বুল আলামিন কত বছর চলে গেছে অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ। রব্বুল আলামিন কত মানুষ দেখতে পারি, পিতা মাতাকে আমাদের তো দেখতে পারি না আল্লাহ। রব্বুল আলামিন কতটা ঈদ চলে গেল, পিতা মাতা ছাড়া আমরা একা অনেক কাটিয়েছি। রব্বুল আলামিন কত মানুষ হয়েছে মা বাপ বসে আছে, আব্বা আব্বা বলে ডাকে, মা মা বলে ডাকে। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে মা বাপ যাদের বিদায় হয়ে গেছে, মাবুদ গো মা বাপের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। রব্বুল আলামিন আমি অদম গুনাহগার, তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। রব্বুল আলামিন আমি এতিম, তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন 2 বছর পার হয়ে গেছে, আমার আব্বা আমাকে একা করে চলে গেছে আল্লাহ। প্রতি মুহূর্তে আব্বার কথা মনে হয় আল্লাহ। আমাকে খুব ভালোবাসতো, আমিও তাকে খুব ভালোবাসি আল্লাহ। রব্বুল আলামিন আমি তো এতিম হয়ে গেছি। রব্বুল আলামিন আমি এতিম, তোমার কত এতিম বান্দাদের নিয়ে হাত তুলেছি আল্লাহ। রব্বুল আলামিন আমাদের মা বাপের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের মা বাপ যাদের বেঁচে আছে ভালো রাখো, সুস্থ রাখো, ঈমানের হালতে রাখো। রব্বুল আলামিন পিতা মাতার খেদমত করার তৌফিক তুমি দিয়া দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জোরে বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন তোমার হাবিব বলেছেন তুমি পিতামাতার জন্য সন্তানের দোয়া, সন্তানের জন্য পিতামাতার দোয়াকে কবুল করে নাও। রব্বুল আলামিন আমরা এতিম, পিতামাতার জন্য হাত তুলেছি, দয়া মায়া করে মাবুদ গো আমাদের পিতামাতার গুনাহ মাফ করে দিয়ে তাদের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো, ভালো রাখো, ঈমানের হালতে রাখো। রব্বুল আলামিন আমাদের দাদা দিন চাচা চাচি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাদের পীর মুর্শিদ ওস্তাদ যাদের মারা গেছে, রব্বুল আলামিন দয়া মায়া করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন দোয়া করি ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহ। রব্বুল আলামিন ইহুদিরা ইসরায়েলরা ফিলিস্তিনের মা বোনদের উপর ভাইদের উপরে অত্যাচার চালাচ্ছে আল্লাহ। রব্বুল আলামিন তাদের করার কিছু নাই। রব্বুল আলামিন তুমি বদরে যে ফেরেশতা দিয়ে সাহায্য করেছো, রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি ফেরেশতা দিয়ে সাহায্য করে বিজয় দান করে দাও। রব্বুল আলামিন 56,000 বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি,
রব্বুল আলামিন একটা স্বৈরাচারের হাত থেকে তুমি আমার এই দেশকে রক্ষা করেছো মাবুদ গো, ভবিষ্যতে যেন এইরকম স্বৈরাচার আমার দেশে আর না আসে আল্লাহ। রব্বুল আলামিন দেশের ভিতরে দেশের বাইরে যারাই আমার দেশ নিয়ে ষড়যন্ত্র করেছে মাবুদ গো, তুমি তাদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দাও। রব্বুল আলামিন ভবিষ্যতের এই বাংলাদেশকে তুমি ইসলামের বাংলাদেশ বানায়া দাও। রব্বুল আলামিন এই জমিনে যেন কোরআনের শাসন, কোরআনের রাজ কায়েম হয়। রব্বুল আলামিন সেই সমস্ত বান্দা বান্দীদেরকে তুমি তৈরি করে দাও। রব্বুল আলামিন দয়া মায়া করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের রুজি রোজগারে তুমি বরকত দান করে দিও। রব্বুল আলামিন যারা দিন আনে দিন খায়, রব্বুল আলামিন কাজের সময় বসে থাকে, সংসারে অভাব অনটন কাউকে বলতে পারেন আল্লাহ। রব্বুল আলামিন